সেরা গিটার বাদক জেফ বেক মারা গেছেন। মঙ্গলবার কিংবদন্তি এই গিটার বাদকের মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইতিহাসের অন্যতম সেরা গিটার বাদক জেফ বেক আর নেই। কিংবদন্তি এই গিটার বাদকের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তার পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে জেফ বেক মারা গেছেন। জেফ বেকের খ্যাতি কেবল তার পারফরমেন্সেই সীমাবদ্ধ ছিল না, বরং 60-এর দশকে হেভি মেটাল, জ্যাক রক, এমনকি পাঙ্কের উত্থানও তার প্রেরণা ছিল। শুরুতে বাজিয়েছিল ইয়ারবাডস ব্যান্ডের সঙ্গে, পরে আলাদা হয়ে একক পারফরমেন্সে মন দেন। 60-এর দশকে পৌঁছেছিলেন খ্যাতির শিখরে, যা ছড়িয়ে পড়ে পরের কয়েক দশকে। জেফ বেকের কাছে গিটার যেন ছিল অজ্ঞাবহ এক যন্ত্রের মতোই। তিনি প্রচলিত নিয়মনীতির তোয়াক্কা করতেন না খুব একটা। গিটার হাতে পেলে হারিয়ে যেতেন অন্য এক ভুবনে। 2009 সালে দ্বিতীয়বারের মতো রক অ্যান্ড রোলের হল অফ ফেমে জায়গা পাওয়ার সময় এক সাক্ষাৎকারে জেফ বেক বলেছিলেন, আমি যেভাবেই বাজাই, কারণ এটাই আমাকে সম্ভাব্য সবচেয়ে কষ্টের শব্দ বের করে নিয়ে আসতে সাহায্য করে। এটাই তো ব্যাপার, তাই না? আমি নিয়ম নীতির পরোয়া করি না। রোলিং স্টোন সাময়িকী সর্বকালের সেরা যে 100 গিটারিস্টের তালিকা করেছিল, জেফ বেক সে তালিকায় সেরা 5-এই ছিলেন। তাকে বলা হতো গিটারিস্টদের গিটারিস্ট। 1944 সালে 24শে জুন লন্ডনে জন্ম হয় জেফ বেকের। বয়স যখন মোটেই 6, তখন রেডিওতেই ইলেকট্রনিক গিটারের বাজনা শুনে মুগ্ধ হয়েছিলেন। তখন কে জানতো পরে গিটারেই ভাগ্য বাধা পড়বে তার। নিজের কীর্তির জন্য 8 বার গ্র্যামি জিতেছেন জেফ বেক। 2016 সালে মুক্তি পায় তার সর্বশেষ একক অ্যালবাম লাউড হেলার। এছাড়া গত বছর মুক্তি পায় জনি ডেপের সঙ্গে তার যৌথ অ্যালবাম 18। 78 বছর বয়সে এই গিটার শিল্পীর মৃত্যু হয়েছে, কিন্তু তারপরও এই কিংবদন্তির সুর বেঁচে থাকবে তার ভক্ত অনুরাগীদের মাঝে। শাহরিয়ার রহমান, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।